আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, হে আল্লাহ তাআলার কাছে সন্তুষ্টি চিত্ত আত্মা, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা, তোমরা প্রত্যাবর্তন করো আল্লাহর দিকে। রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে এবং সন্তুষ্ট ভাজন চিত্তে। আল্লাহু আকবার বলেন। যে আত্মাটা, যে আত্মার প্রতি আল্লাহ সন্তুষ্ট, বাবা যে আত্মা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ পাক বলেন ফাদখুলি ফি ইবাদি, প্রবেশ করো আমার বান্দাদের সাথে। আল্লাহু আকবার বলেন। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। এমন অবস্থায় আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাখাফু, নাই 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 তোমার ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার টেনশন নাই, চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমরা তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ বলেন। নাহনু আউলিয়া হুকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা বলে, আল্লাহর ফেরেশতারা বলবেন আমরা তোমার দুনিয়ার বন্ধু, পরকালের বন্ধু। ও বন্ধু, তার রূহটা এমনভাবে বাইর করবে, বাইর কফুল সুঙ্গানে দেওয়ার পরে রূহটা বাইর হয়ে যাবে, ওই জান্নাতি রুমালের মধ্যে নিয়ে তার রূহটা ইল্লিনের মধ্যে রেখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বুঝছেন না? আর ভাইরা, যারা ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, রাসূল বিরোধী যারা ভণ্ড পীরের মুরিদ হইছ, আরে এমন পীর আছে বাবা গান বাজনা গায়, গান বাজনা করে নাই, অন্ধকারে বাতি জ্বলে বাউ বাতাসে নেভে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? হ্যাঁ আছে। আমার ভাইরা, এরা অলি দাবি করে এমন বন্ড আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, গান বাজনা, নারী নিয়ামত থাকে, আছে না নাই? তারা বলে বছরে এক নামাজ, এক রোজা, গান বাজনা করতে হবে। ঠিক না বেটি? নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, আল্লাহর কোরআন মানে না, ইসলাম মানে না, এমন ভণ্ড পীরের মুরিদ আছে না নাই? দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, আছে না নাই? এমন বন্ড ভিড় আছে না নাই বাংলাদেশে? বাবা কোনো হক্কানি ভিড়ের বিরুদ্ধে আমি কথা বলি না, কারণ গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের 90 লক্ষ মানুষের কালেমার দাওয়াত দিয়ে ইসলাম প্রচার করছেন, আছে না নাই? আমার ভাইরা, আমার ভাইরা, বিশ্ববিখ্যাত আউলিয়া কেরামত আলী জৈনপুরী সাহিত্য আছে না নাই? বাবা চরমনের পীর আল্লাহর ওলি আছে না নাই? ফুরফুরার পীর আল্লাহর ওলি আছে না নাই? সারসিনার পীর আল্লাহর ওলি আছে না নাই? বাবা ভারতবর্ষে আলাউদ্দিন সাহাবী কালিয়াকুড়ি পীর সাহেব আছে না নাই? কুদ্দুস আহমদ গঙ্গি, রশিদ আহমদ গঙ্গি পীর সাহেব আছে না নাই? বাবা নিজামুদ্দিন বলখি, নিজামুদ্দিন আউলিয়া, আমার আলাউদ্দিন সাহাবী কালিয়াকুড়ি। শুধু তাই নয়, আল্লামা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-বিসানি রহমাতুল্লাহ আলাইহি, পীর মাশায়েখ আছে না নাই? বাবা পীর হইতে গেলে এমন শর্ত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে হবে। তিনি ফরজ তরক করতে বা ছাড়তে পারবে না, নফল ছাড়তে পারবে না, ওয়াজিব তার ছাড়তে পারবে না, একটা মুস্তাহাবও ছাড়তে পারবে না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, পরিপূর্ণ কোরআনের উপরে আমল করবে, কোরআন বুঝবে এবং বুঝাবে, ঠিক না বেঠি? বর্তমান এমন পীর বার হইছে, কারে শয়তা আমি কোনি না, মাতোয়ালি গরওয়ালি ইলাসে না নত বরওয়ালি।
তু গুজাও সুন্নতে আহমদ গুজাও বা মুহাম্মদ কয়ব আর নিজে তোরা কাজ করে শয়তানের আর নাম দেয় ওলি আল্লাহর। ঠিক না বে ঠিক আমার ভাইয়েরা? বাংলাদেশের ভিতরে হক্কানি পীরের জন্য এই ভারত মহাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। কোনো হক্কানি পীরকে বলছি না বাবা, পীরের নাম নিয়ে যারা ব্যবসা করে বাংলাদেশে তাদের বিরুদ্ধে কথা বলছি। ঠিক না বেটি? এমন পীর বাড়ি এসে নামাজ নাই বলে। আমাদের এলাকায় এক পীর আছে টাঙ্গাল থেকে। আমি কই নামাজের জোহরের রক্ত, আমি বললাম পীর সাহেব মিয়া নামাজের টাইমে এসে আমার কাপড় ঠিক নাই। তার সন্ধ্যার সময় তার মুরিদদের নিয়ে বাসাতে দেখা যায় ডুগডুগি বাজায়, পর্দা ছাড়া, কোনো পর্দা নাই, এবাদত নাই, বন্দেগি নাই, কিছু নাই, গান বাজনা রাত্রেবেলায় অন্ধকার বাতি বন্ধ করিয়া গান বাজনা শুরু করে দিছে। ঠিক না বে ঠিক আমার ভাইয়েরা? এরা আশিকে রাসূল দাবি করে, এরা আশিকে রাসূল না, এরা আশিকে রাসূল নামে ভণ্ড। এদেরকে রুখে দিতে হবে। শাহজালালের পূর্ণভূমিতে, কেয়ামত আলী জয়নপুরি ফুরফুরার চরগের পূর্ণভূমিতে, শাইখুল ইসলাম আল্লাহ ছবি সাইদির পূর্ণভূমিতে এই সমস্ত ভণ্ডের ঠাঁই হবে না, হবে না, হবে না। আপনারা জানেন সাইদি সাহেব সারা পৃথিবীর ভিতরে কোরআনের তাফসীর করেছে, যাকে সমগ্র দুনিয়ার মানুষেরা আল্লাহ নামে চিনে। তার বিরুদ্ধে মামলা করেছে মাইজ ভান্ডারের পীর। আপনারা জানেন এই ঘটনা? হ্যাঁ, মাইজ ভান্ডারের পীর এই ভণ্ড তার বিরুদ্ধে মামলা করেছে। তাকে সেই মামলাতেই প্রথম তাকে অ্যারেস্ট করা হয়েছে। কথা বুঝে আসছে? কথা বলছেন? বুঝতে পারছেন? আমি এই কোরআনের পাখি সমগ্র দুনিয়াতে তাফসীর করেছে। যারা শিরকি বেদাতি ভণ্ডামি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যখন বাংলাদেশে আইন তৈরি করা হয়, তারা কোনো মাঠে ময়দানে থাকে না। ঠিক না বেঠি? তারা শুধু মিলাদ আর কিয়ামার মিষ্টি নিয়া আর দুল বাজায় নিয়া মাজার নিয়া ব্যবসা করে। ঠিক না বেঠি? এই সমস্ত ভণ্ডদেরকে প্রতিহত করতে হবে। শাহজালালের পূর্ণভূমিতে, কেয়ামত আলীর পূর্ণভূমিতে, ফুরফুরার চরণের পূর্ণভূমিতে এইসব বাতিল ভণ্ড পীরদের ঠাঁই হবে না, হবে না, হবে না। এরা বেদাত তৈরি করতেছে সমাজের ভিতরে। এই ভারতবর্ষের ইসলামটাকে নষ্ট করছে কিছু বেদাতি ভণ্ড পীর, যারা নবীকে হাজির নাজির মনে করে। আল্লাহর নূর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তৈরি করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মিলাদের নাম দিয়া তারা বলে যে আল্লাহর নবী নাকি আসে। আল্লাহর নবী ঠেকা বসে তোমার এখানে আইবার লাগে। ঠিক না বে ঠিক আমার বেরা? ওরা বলে নবী গায়েব জানে। এরকম ভ্রান্ত আকীদা দিয়া তারা বলে বাবা দে, খাজা দেয়, পীর দেয়। দেওয়ার মালিককে একটু আওয়াজ করে বলেন। আরো জোরে বলতে হবে, দেওয়ার মালিককে। কোন ভণ্ড পীর, কোন পীর বাবার দেওয়ার ক্ষমতা নাই। দেওয়ার মালিক হলো আল্লাহ। ঠিক না বেঠিক আমার ভাইরা? এই জন্য এই বলতে চাই, এই ভণ্ড পীর থেকে হেফাজত থাকবে। এলাকা, আপনাদের এলাকা তো খুব ভালো এলাকা আছে এগুলো ভণ্ড পীর। বিশেষ করে এই বিগত আওয়ামী সরকারের আমলে কিছু এই ভণ্ড পীর, যত ভণ্ড সন্ড মাজার পূজারী, এরা আওয়ামী লীগের পেটাত্তা দুঃস্ব। ঠিক না বেঠিক? যখন আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে ভারত থেকে যখন বাংলাদেশে এবং সেই ফ্রান্সে যখন ম্যাক্রন যখন তার দেশ থেকে যখন আল্লাহর বিরুদ্ধে যখন বিভিন্ন কথাবার্তা হলো, আল্লাহ রাসূলের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক করলো, তারা প্রতিবাদ জানায় নাই। ঠিক না বেঠিক? আপনারা এই এলাকাকে ভণ্ড পীর মুক্ত করতে চান। পীর হবে যে আল্লাহর ওলি, যার কাছে গেলে জান্নাতের কথা মনে হয়, যার কাছে গেলে জাহান্নামের ভয় আসে, যার কাছে গেলে আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ করা হয়, যার কাছে গেলে কোরআনের উপরে আমল করা হয়, সেইগুলি হলো আল্লাহর ওলি। ঠিক না বেঠিক আমার ভাইরা?
এখন তো আল্লাহর ওলি দিয়া হলে ব্যবসা, গরু যায়, ছাগল যায়, অমুক যায়, তমুক যায়, হিন্দু যায়, বৌদ্ধ যায়, খ্রিস্টান যায়, পীরের মুখে দাড়ি নাই, ঠিক না বে ঠিক, পর্দা নাই, পুশিদা নাই, নামাজ নাই, কোরআনের উপরে আমল নাই, আছে না নাই, ঠিক না বে ঠিক? আর হেরা এগুলি সব আওয়ামী লীগের এজেন্টার, আওয়ামী লীগের আমলে এরা দলের মধ্যে ছিল, সুবিধা নিছে, ঠিক না বেঠিক? এরা যত বন্ড সন্ড ইসলাম বিরোধী এরা গজাইছে, ঠিক না বেঠিক? সাইদি সাহেবকে যে মামলায় প্রথম অ্যারেস্ট করা হয়েছে, ওই যে মজিবুল বাসান নাকি ওই 8 মাস বান্ডার এমপি ছিল পীর, এই প্রথম মামলাটা করছে। খারাপ লাগতেছে আমাদের কথা, হ্যাঁ? এইগুলি ওদের নাই। এই ভাইরাস থেকে দূরে থাকতে হবে, এই হরিপুরের জমিন পবিত্র রাখতে হবে বন্ডপীঠ থেকে, ঠিক না? এই সমস্ত যারা বন্ড ইসলাম বিদ্বেষী কোরআন বিরোধী এদের মৃত্যু কেমনে হবে শুনবেন তো আপনারা। আল্লাহর নবী বলেন, মালাকুল মউত ফেরেশতা যখন আসবে, মালাকুল মউত ফেরেশতা যখন আসবে, আমার ভাইরা জাহান্নামী ওই তোমার ভাইয়ের এরকম আংরা নিয়ে আসবে, জাহান্নামের পোশাক পরিচ্ছেদ করে নিয়ে আসবে, চক্ষুগুলি হবে বিশাল, চুলগুলি হবে পায়ের তালু পর্যন্ত, এবং ভয়ঙ্কর চোখগুলি বড় বড় হবে, ভয়ঙ্কর চেহারা দেখবে। বাবা, যারা আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ও মা বোনেরা, যে সমস্ত মা বোনেরা পর্দা রাখে নাই, কোরআন অনুযায়ী চলে নাই, স্বামীর হুকুম মানে নাই, স্বামীর খেদমত করে নাই, ওই সমস্ত মা বোনেরা, ও আমার ভাইয়েরা, ইসলাম বিরোধী ভাইদের মৃত্যু কেমন হবে আমার ভাইয়েরা? আজরাইল যখন তার ভয়ঙ্কর রূপ যখন তার সামনে পড়ে যাবে, বাবা, তার যখন এমন অবস্থা হয়ে যাবে, পানির পিপাসায় কাতর হয়ে যাবে, পানি 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 করতে লাগবে, হাফতে দরিয়া গরনা ভূষম তরনাগির দাদে জানিবান শরবতে দিদারে বায়াদ আল্লাহ বে মাহবুবে বান। 7 দরিয়ার পানি যদি তার সামনে দেওয়া হয়, এরপরে আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই পানি দেওয়ার কারণে মনে হয় তার তৃষ্ণা নিবারণ হবে না। আজরাইলকে যখন দেখবে, চক্ষু তার ভয়ে অস্থির হয়ে যাবে, শরীরটা ঘামতে থাকবে, বিছনায় পেশাব করবে, পায়খানা করবে, মৃত্যুর যন্ত্রণা হইতে থাকবে, আর বলবে, ও আল্লাহ, আমাকে 1 মুহূর্ত সময় দেন, 1 সেকেন্ড সময় দেন, 5 সাদকা ও আকুম মিনাস সালিহিন, আমি কিছু দান করে আসি, সদকা করে আসি, কিছু ইবাদত বন্দি করে আসি, নেককার মানুষের সাথী হয়ে আসি। আল্লাহ পাক 1 মুহূর্ত আর তাকে সময় দেওয়া হবে না, তাকে লোহার গাদা দা পিটায়া পিটায়া তার জানটা অত্যন্ত কষ্টের সহিত বার করবে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, জানটা যখন বাইর করবে, নিয়া যেই জায়গায় শয়তানের রুহু রাখা হয়, যেইখানে শয়তানের প্রবঞ্চনা দেওয়া হয়, এমন একটা জায়গা, যেই জায়গার নাম সিজ্জিন, ওই জায়গার মধ্যে রাখা হবে, ঠিক না? ঠিক আমার ভাইরা, পৃথিবীতে মৃত্যুর যন্ত্রণা সবারই হবে। আল্লাহর নবী শ্রমিক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কখনো হুঁশ, কখনো বেহুশ, কখনো হুঁশ, কখনো বেহুশ। এক পর্যায়ে আমার ভাইয়েরা, আল্লাহর নবী মৃত্যুর সাকরাত হচ্ছে, এমন তো অবস্থায় আমার ভাইয়েরা এমন জ্বর আইসা গেছে, কখনো হুঁশ, কখনো বেহুশ। আল্লাহর নবী হুঁশ হয়ে আসলে বলে, আইসা আমার মাথার মধ্যে পানি দাও, এত জ্বর আইসা গেছে। 1 মস্ক নয়, 2 মস্ক নয়, 7 মস্ক পানি আল্লাহর নবীর মাথার মধ্যে দেওয়া হয়েছে। এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা, এত কষ্ট হবে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে চাদর যখন দেওয়া হয়েছে, কম্বল যখন দেওয়া হলো, নবীজি কম্বলের ভিতরে একবার ভিতর থেকে হাত বাইর করে, আবার ভিতরে ঢুকায়, চাদর থেকে হাত বাইর করে, আবার ঢুকায়, অস্থির অস্থির। হযরত
হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীজি আপনি এমন করতেছেন কেন? ডাক দিয়া বলে, ও আয়েশা আমার মৃত্যুর সাকরাত চলতেছে, আমার মন সাক্ষী দেয় আমি বিশ্বনবী রহমতুল আলামিন আর দুনিয়ার মধ্যে বাঁচব না। ও আয়েশা আমার ঘরের ভিতরে কোনো কিছু টাকা পয়সা অর্থ যদি থাকে সব অর্থগুলি আল্লাহ রাস্তায় সদকা করে দাও। একবার ঘরে খুঁজলো, খোঁজার পরে দেখে 1 টাকা নয় 2 টাকা নয় 7 থেকে 8 দিরহাম নবীজির ঘরের মধ্যে ছিল, সব সদকা করে দেওয়া হলো। সব সদকা করে দেওয়ার পরে আল্লাহর নবীর সমস্ত স্ত্রীরা এখানে হাজির আছে। এমন তো অবস্থায় হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজির আছে। আল্লাহর নবী হাত দিয়ে ইশারা দেয়, ও ফাতেমা আমার কাছে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে যখন আসছে, আসার পরে বলতেছে, ও ফাতেমা তোমার কানটা আমার মুখের কাছে দিয়া দাও। দেওয়ার পরে বলতেছে, মা তোমার আব্বা হায়াত পুরে গেছে, তোমার আব্বা জান আর দুনিয়ার মধ্যে বাঁচবে না। এখন তো অবস্থায় হযরতে ফাতেমাতুজ জোহরা ডাক দিয়া বলে, বাবা আপনি যদি চলে যান কে আমাকে আদর করবি, মুহাব্বত করবে, ভালোবাসবে? আমার মা নাই, ও আব্বা জান মেহেরবানি করে আপনি বলেন, আমি আল্লাহর, আপনি দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ যাতে আপনার হায়াত বাড়ায় দেয়। আয়ন্ত অবস্থায় ফাতেমাতুজ জোহরা আল্লাহর নবীর জন্য কাঁদতেছেন, কঠিনভাবে কান্নাকাটি করতেছেন। এক পর্যায়ে বলে, মা কান্না করো না, তোমাকে আমি একটা সুসংবাদ দেই। সুসংবাদ হইল এই, 6 মাস পরে তোমার সাথে আর আমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হযরতে ফাতেমাতুজ জোহরা মুস্কি হেসে দিলেন, এবার খুশি। এমন অবস্থায় যখন খুশি হয়ে গেল, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দূরে চলে গেছে। ধরার পরে বলতেছে, মা আমি জীবিত, এই জীবিত থাকা অবস্থায় এই কথাগুলি কারো কাছে বলবা না। আল্লাহর নবীর সমস্ত স্ত্রীগণ ডাক দিছে, ফাতেমা আল্লাহর নবী কানে কানে কি বলল না, আল্লাহর নবী নিষেধ করছেন। সুবহানাল্লাহ বলেন। এমন অবস্থায় আল্লাহ নবী শরীর ঘামতেছে, অস্থির অস্থির, ডাক দিয়া বলে, আয়েশা মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, এত কষ্ট, আমি আল্লাহর বন্ধু হওয়ার পরেও যদি মৃত্যুর এত যন্ত্রণা হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? আল্লাহু আকবার বলেন। বাবা একটা আমল দিয়া গেলাম, যে আমলটা হলো আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমল করবেন। 4 কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এবং বেশি বেশি কালেমা পড়বেন, বুকের মধ্যে ফুৎকার দিবেন। বিশেষ করে আয়াতুল কুরসির আমল করবেন। যারা আয়াতুল কুরসির আমল করবে আল্লাহ পাক এদের মৃত্যুর যন্ত্রণা কমায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আয়াতুল কুরসি একটা আমল, জিন জাতি মানব জাতি আমার ভাইরা জাদুঘর এবং যত ধরনের শত্রু হোক না কেন, যদি আয়াতুল কুরসির আমল 5 ওয়াক্ত নামাজের পরে পড়েন, বুকের মধ্যে ফু দিয়া, 2টা হাতে তালুর মধ্যে ফু দিয়া সমস্ত শরীরে পায়ের তালা পর্যন্ত, মাথা থেকে পায়ের তালা পর্যন্ত মেসেজ করেন, আল্লাহ রব্বুল আলামিন আসমানি এবং জমিনি ফেরেশতা দিয়ে আপনাকে নিরাপত্তায় রাখবেন। সুবহানাল্লাহ বলেন। এমন অবস্থায় হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু
অন্যান্য স্ত্রীরাও আছে। এরপরে আল্লাহর নবী বলতেছেন, মাগো গেটটা তোমরা ছাড়ে দাও, কারণ হইল মালাকুল মউত ফেরেশতা ওই যে গেটের মধ্যে দাঁড়ায় আছে। এমন অবস্থায় আল্লাহর নবী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলার পরে বলতেছেন, কই মালাকুল মউত ফেরেশতা দেখা যায় না। আল্লাহর নবী বলার সাথে সাথে বলতেছে, ভাই আজরাইল, তুমি তোমার আসল রূপের মধ্যে চলে যাও, তুমি তোমার একটু চেহারাটা দেখাও। এবার যখন আজরাইল মালাকুল মউত ফেরেশতা যখন তার চেহারা দেখাইলো, দেখা যায় একটা পায়ের তালুগুলি জমিনে, মাথায় হলো আসমানে। এত বড় চেহারা, এত বড় বিকট চেহারা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে অস্থির হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ওই মুহূর্তের ভিতরে আল্লাহর নবী কান্নাকাটি করতেছে। আরে এত কান্নাকাটি করতেছে যে মৃত্যু এত কষ্ট, এত কষ্ট, আল্লাহর নবী কান্নাকাটি করতেছে। এবার আজরাইল ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, আমি আপনার ঘরে ঢুকবো। আসো আসো, আমি আপনার রূহ কবজ করার জন্য আসি। এক মুহূর্ত সময় আর দেওয়া হবে না, আপনি চাইলে থাকেন, আর না চাইলে আপনার রবের সাথে আপনি সাক্ষাৎ করেন। আল্লাহর নবী বলেন, আমি থাকতে চাই না, তবে হাত্তা ইয়ানি জিব্রাইল ইয়াতি, ইয়ানি জিব্রাইল ফেরেশতা যখন পর্যন্ত না আসবে তখন পর্যন্ত আমার রূহ কবজ করবে না। জিব্রাইল ফেরেশতা আসছে, আয়েশা বলে, ভাই জিব্রাইল, আপনার সাথে আমার কিছু কথা আছে। যেই নবীজি উম্মতের পাগল, খাইতে উম্মতি, উঠতে উম্মতি, বসতে উম্মতি, হাঁটতে উম্মতি। ভাই জিব্রাইল, আমার কি এখন মৌতের সময় হয়ে গেছে? হ্যাঁ, আপনার মৃত্যুর সময় হয়ে গেছে। এবার নবীজি কান্দে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার উম্মতের কি অবস্থা হবে? ওই মুহূর্তে আমার ভাইরা উম্মতের জন্য নবীজি কান্দে আর কান্দে। এমন অবস্থায় ফেরেশতা জিব্রাইল নবীর কানে ওই আয়াত শোনা দেয়, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহু আকবার। বলে, ও নবীজি, আপনি মরণশীল, ওই কাফের তারাও মরণশীল, সবারই মরতে হবে। জিবরাইল দৌড়াই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেছে, যায় বলে, আপনার বন্ধু কান্দে। কয়, কেন কান্দে? বন্ধুর বাড়িতে আসবে, এটা তো কাঁদার কারণ নয়। কয়, জন্য কান্দে না, গুনাহগার উম্মতের জন্য কান্দে। আল্লাহ পাক ডাক দেয়া বলে, ও জিবরাইল, আমার পেয়ারা বন্ধু রে জানাইয়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার উম্মতের জিম্মাদার হইয়া গেলাম। সুবহানাল্লাহ বলেন। এমন অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাম যখন আসছে, আয়েশা সুসংবাদ দিছে, আজরাইল মালাকুল মউত ফেরেশতা আল্লাহর নবী বিশ্ব নবীর শরীরের মধ্যে হাতটা যখন রাখছে, প্রাণ উষ্ঠাগত করবে, সবচেয়ে হালকা অবস্থায় উষ্ঠাগত করবে, সবচেয়ে কম কষ্ট হবে আপনার আমার পয়গম্বরের। ওই অবস্থায় আল্লাহর নবীর চেহারা ঘম্ম জলে অস্থির হয়ে গেছে। বাবা, ও ভাইরা, শুনেন, নেক আমল বানান। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কবরে যায় না বাবা, মুসলমান হইয়া কবরে আসো। কবর কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য জাহান্নামের টুকরা। যে অন্ধকার কবরে বাতি নাই, সাথী নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, ডাইনে মাটি, ও বামে মাটি, বাবা উপরে বাসে জাল মাটি। বাবা, ও যুবক ভাইরা, পাও দুইটা বলি, বাবা মার সেবা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো,
মুখে আল্লাহর নবীর সুন্নত রাখো বাবা। গান বাজনা বাদ দাও, নিশার মধ্যে যায় না, বাপ মার অবাধ্য হয় না, আল্লাহর কোরআনের তেলাওয়াত কর। ও যুবক, তোমার মতন কত যুবক অন্ধকার কবরে আছে। অবিদ্য বাবা, আর বিড়ি খাইও না, আর মিথ্যা কথা বইলো না। আজান দিলে দৌড়াইয়া মসজিদে যাও, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো। হজ যদি ফরজ হয় হজ যায় করো। ও বাবা, আল্লাহর কোরআনের তেলাওয়াত কর বাবা, কর। ও বৃদ্ধ বাবা, আর গীবত করো না, টিভি দেখো না, নাচ গান দেখো না বাবা। চোখের আলো কমে গেছে, আরে ব্রেন শক্তি কমে গেছে, দাড়িগুলি পাইকে গেছে, দাঁত পড়ে গেছে, চোখে দেখো না বেশি, চশমা লাগাইছো বাবা। ও বাবা, গুনার কাজ ছাড়ো, নেকের কাজ ধরো বাবা, পাও দুইটা ধরি বাবা। এমনও হইতে পারে আজকে রাত্রি আমার মরণ হইয়া যাইতে পারে, জানি না কার মৌত কখন হবে। ও মা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দা পুশিদায় থাকো গো মা। স্বামীর খেদমত করো, মাহে রমজানের রোজা রাখো, স্বামী নিজের যৌনাঙ্গের হেফাজত করো। এই আমলগুলি যদি করতে পারো, ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। ও মা, স্বামীর সাথে ভালো ব্যবহার করো। মা, তুমি হাজি হইতে পারো, গাজী হইতে পারো, নামাজি হইতে পারো, রাবিয়া বসি হইতে পারো, কবরে যদি চলে যাও, তোমার স্বামী যদি অসন্তুষ্ট থাকে, তোমার ঠিকানা হবে জাহান্নামে। মা, পর্দার পোশাক পরো, পর্দায় থাকো। পর্দায় যদি না থাকো দায়ুস, আল্লাহর নবী বলেন দায়ুসেরা কখনো জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণটাও পর্যন্ত পাবে না। এই জন্য মাদেরকে বলি, মেয়েদেরকে, আপনাদেরকে বলি, ভাইদেরকে বলি, মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান, নামাজি বানান। আল্লাহর নবীজির কাছে এক সাহাবী আসছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা হয়েছে, কয়েকটা জান্নাত। পরে বসে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর একটা কন্যা, 2টা জান্নাত। তৃতীয় বছর আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা কন্যা হয়েছে, তোমার 3টা জান্নাত, তবে শর্ত হইল সুন্দর নাম রাখবা, দ্বীনি তালিম দিবা, নামাজি বানাইয়া, পর্দাশীলা বানাইয়া একজন হাফেজ, কারি, মাওলানা, মুফতি, নামাজি ছেলের সাথে বিয়া দিলে আল্লাহ নবী বলেন কাতাইন, 2 আঙ্গুলের মাঝখানে যতটা ফাঁক আছে এই পরিমাণ ব্যবধানে আমরা আল্লাহর জান্নাতে থাকব। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুত হবেন তো ইনশাল্লাহ। আরে কোন দোকানের কাপড় আমার জন্য অপেক্ষা হচ্ছে, কোন জঙ্গলের বাস আমার জন্য অপেক্ষা হয়ে গেছে বাবা, কোন গোরস্থানের মাটি আমার জন্য অপেক্ষা করছে, কোন দোকানের আগরবাতি আমার জন্য অপেক্ষা করছে। বাপ, আরে বাপ, আর গুনাহ কইরেন না, তওবা করেন, আল্লাহর বিধানগুলি মাইনে চলেন বাবা। ও বাবা, এই যে মসজিদ, এই যে মাহফিল, বিশাল অনেক খরচ হয়েছে এই মাহফিলের জন্য, আপনার পরকালে সুখে থাকার জন্য। আল্লাহর নবী বলেন মানুষ তো মরে যাবে, সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতিন, 3টা রাস্তা খোলা থাকবে, সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলেন 3টা রাস্তা খোলা থাকবে, 3টা দরজা খোলা থাকবে। একটা হলো সাদকাতিন জারিয়া, মসজিদ মাদ্রাসা করে দিলেন, আও ইলমিন, আরেকটা হলো ইলম, আরেকটা হলো আও ওয়ালাদিন সালেহ, নেক সন্তান। আপনি মারা গেলে যে সন্তান আপনার জন্য দোয়া করবে, নামাজ পড়ে দোয়া করবে। বাবা, আজকে এই মাহফিল হয়েছে, এখানে কিছু সদকা করার দরকার আছে কিনা? এখানে মসজিদ আছে, আমি তো জানি না মসজিদের কি প্রয়োজন আছে না প্রয়োজন আছে। হ্যাঁ, মসজিদ কমিটি আছে এখানে, মসজিদে পাকা হয়েছে, আপনার আপাতত কি দরকার আছে আপনাদের? হ্যাঁ, মসজিদের গেট হবে, পাঁচিল হবে, কাজ আছে ইনশাল্লাহ। অনেক টাকার প্রয়োজন, আজকের এই মাহফিল ইন্তজাম করেছেন, এখানে অনেক টাকা প্রয়োজন। একটা মর্দে মুজাহিদ বলেন যে আল্লাহর জন্য আমি তো মরেই যাব, কিছু নেক আমল করে যাই। আরে হায়াতের মধ্যে বরকত দান, এই যে আমাদের
বসিরুদ্দিন ভাই 5,000 টাকা নগদ দিয়েছে। মারহাবা, আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন। আসেন আমার মা বোনেরা, আপনারা অংশগ্রহণ করেন, সহযোগিতা করেন। তবারকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। তবারক না নিয়ে কেউ যাবেন না, আখির মুনাজাত না করে। মাশাআল্লাহ, আরেক ভাই 500 টাকা। মারহাবা, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, আবুল কালাম আজাদ ভাই 1000 টাকা। মারহাবা, আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন। আরেকটা লোক আলহাস হবিউর রহমান মাঝি 2000 টাকা। মারহাবা, আল্লাহ পাক কবুল ও মঞ্জুর। আজকে মাহফিলের সভাপতি সাহেব 2000 তো কম হয়ে যায়, আরো মনে হয় 5000 আর 3000 বুড়া করে দিলে সুবিধা হয়। ঠিক না বেঠিক? আপনারা কি কর? হ্যাঁ, চলে গেছে। আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। খানায় কাবার বারবার মেহমান বানায় দেন। আল্লাহুম্মা আমিন। মিম সরকার 500 টাকা। মারহাবা, আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ তার কামায়ের মধ্যে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। ও বাবা, 1000 2000 4000 5000 করে দেন। মিজানুর রহমান ভাই 1500 টাকা। মারহাবা, আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন। সহসভাপতি রফিজউদ্দিন মাঝি 2000 টাকা করলো দান। মওতে কবরে করিও আসান। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ খানায় কাবার মেহমান বানায় দাও। বাপ মার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। ও মা বোনেরা, আপনারা ওইখানে পর্দার আলে মা বোনদের ছোট বাচ্চা দিয়ে আপনারা পাঠায় দেন, আপনারা রুমাল দিয়ে পাঠায় দেন। ছোট বাচ্চা দিয়ে মা বোনদেরকে দায়িত্ব দেন। ও মা বোনেরা, আপনারাও সরে 200 টাকা। মারহাবা, 20 টাকা। মারহাবা, 500 1000 2000 3000 করে যে যা পারেন তারা দেন। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়। জামালউদ্দিন জাদুরানি থেকে আসছে ভাইজান, 1000 টাকা করলো দান। মওতে কবরে করো আসান। বার কামায়ের মধ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। মাশাআল্লাহ, মারহাবা, 20 টাকা। মারহাবা, আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে দেন। আবু তাহের সাবেক ভাইস চেয়ারম্যান 1000 টাকা। মারহাবা, আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন। হায়াতের মধ্যে বরকত দেন, কামায়ের মধ্যে বরকত দেন। খানায় কাবার মেহমান মানে আরেক ভাই 500। হ্যাঁ, জাহাঙ্গীর আলম চৌধুরী ভাই 500 টাকা। মারহাবা, আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দান করেন, কামায়ের মধ্যে বরকত দান করেন। খানায় কাবার মেহমান বানায় দেন। বাবা, আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন কোরআনে কারীমের মধ্যে। মাহমুদুল হাসান ভাই 500 টাকা। মারহাবা, আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ পাক যুবক ভাই খানায় কাবার মধ্যে, খানায় কাবায় হজ করার জন্য তৌফিক দেয়া দেন। বাপ মার গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। আরেক ভাই আসেন। বিদেশ থেকে বাড়াইছে রাশেদ না আসেদ? আসেদ না আসেদ? আসেদ প্রবাসী ভাই 2000 টাকা করলো দান। মওতে কবরে করিও আসান। ভাই বিদেশের মধ্যে সহি সালামতে চাকরি করার তৌফিক দেয়া দাও, কামাই রোজগার করার জন্য তৌফিক দেয়া দাও। তার বাপ মার জীবনে গুনাহ তা মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। মুনসিব আলী প্রবাসী থেকে 500 টাকা। মারহাবা, আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বরকত দাও, কামায়ের মধ্যে বরকত দাও। বাপ মার গুনাহ খাতা মাফ দাও। 100 টাকা। মারহাবা, নাজির অষ্টময় 300 টাকা। মারহাবা, আল্লাহ পাক কামায়ের মধ্যে বরকত দাও, আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দাও। বাপ মার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। ও ভাইরা, সবাই 500 1000 2000 করে দিয়ে যান মসজিদে, এটাই থাকবে। আবু রায়হান ভাই 200 টাকা। মারহাবা, আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন। খানায় কাবার মেহমান বানায় দেন। বাপ মার গুনাহ খাতা মাফ করে দেন। নাম বলবো? প্রবাসী ভাইয়ের কালেকশন নবাব ভাই 500 টাকা। মারহাবা, রাজীব উদ্দিন ভাই 1120 টাকা। এরপর কি সতেমুল নাকি? সতেমুল ভাই 1010 টাকা। মারহাবা, আমগাঁও গ্রুপ কত দিছে? হ্যাঁ, 2000 টাকা। মারহাবা, শাহিন ভাই 1000 টাকা। রবিক ভাই 1000। মাসুদ ভাই 1000। মহিদুল ভাই মাহমুদুল ভাই 1500। এরপরে কি ইয়ালি ভাই 1000। মুজাফর ভাই 1000। শাহ আলম ভাই 300। মঞ্জুর ভাই 1000। আনোয়ার ভাই কত? 1000।
আকবর ভাইয়ের ছেলে 1000 টাকা মাশাআল্লাহ। আল্লাহ পাক যারা এরা দান করছেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করো, কামাইয়ের মধ্যে বরকত দান করো আল্লাহ, ইমান এবং আমলের মধ্যে বরকত দান করো, খাঁটি ইমানদার বানায় দাও, বাপ মার গুনাহ মাফ করে দাও আল্লাহ, সবাইকে খানায় কাবার মেহমান বানায় দাও, আল্লাহুম্মা আমিন। আশরাফ ভাই 1000 টাকা করলো দান, মওতে কবরে করিও আসান আল্লাহ, খানায় কাবার মেহমান বানায় দাও, জান্নাতে আলা মাকান দান করিও। আরেক ভাই আনোয়ারুল ভাই 1000 টাকা করলো দান, মওতে কবরে করিও আসান, বাপ মার গুনাহ মাফ করে দাও, হায়াতের মধ্যে বরকত দান করো, আল্লাহুম্মা আমিন। বাসেদারি ভাই 1000 টাকা মারহাবা, আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করো, খানায় কাবার মেহমান বানায় দাও আল্লাহ, বাপ মার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ, তার দুনিয়া এবং আখিরাতে মান ইজ্জত তুমি আল্লাহ উচ্চ মাকাম দান করে, আল্লাহুম্মা আমিন। মিনহাজ চৌধুরী যেমন ঠিক 1000 টাকা করলো দান, মওতে কবরে করে আসান, হায়াতের মধ্যে বরকত দান করো, কামায়ের মধ্যে বরকত দান করো আল্লাহ, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, খানায় কাবার মেহমান বানায় দাও, আল্লাহুম্মা আমিন। আরে তাবারক আছে যায় না, যুবকরা তাবারক খায় যায় তোমরা। আজাদ ভাই প্রবাসী থেকে 500 টাকা বাকি, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করো, তার কামায়ের মধ্যে বরকত দান করো, সহি সালামতে বিদেশে চাকরি করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। বাপ মার গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীর লাগিয়া মাওলা জবিন, ওলাও কুরমা খাইলে পড়ে হজম হইয়া যায়, আল্লাহর ঘরে দিলে টাকা পরকালে পাওয়া যায়। ও বাবা দেন দেন, নিজের বাপ অনেকে আছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি বিদায় হয়ে গেছে, কবরে আযাবের মধ্যে ভুগতেছে। ও বাবা অনেক কাজ সন্তায় না, মায়ের জন্য বাবার জন্য কিছু দান করে যাও, আজকে সময় চইলা যায় রে আমার, সময় চইলা যায়, ওঠে রবি ডুবছে সাজে, দিনটা গেল ব্যর্থ কাজে, এক বখানি পরে আছে একবারে চিনায়, দিন ঘুরায়া যায় রে আমার, দিন ঘুরায়া যায়। ও বাবা শেষ মুহূর্ত, লাস্ট মুহূর্ত, সবাই পকেটে হাত দেন, যার কাছে যা আছে তা নিয়ে আসেন। 100 টাকা মারহাবা। মা বোনদের কাছ থেকে কিছু আসে নাই তো? ওখানে লোক পাঠাইছেন? এমাজউদ্দিন 300 টাকা মারহাবা। আল্লাহ পাক কবুল মঞ্জুর করে, হায়াতের মধ্যে বরকত দান করে, কামায়ের মধ্যে বরকত দান করে। ও বেলাল ভাই 500 টাকা করলো দান, মওতে কবরে করো আসান, ময়দানে মাহশর হযরত বেলাল আফসি রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাত করিও। আলী রাজির বাবা 100 টাকা মারহাবা, আল্লাহ পাক কবুল মঞ্জুর করো। জি ইলিয়াস বাবাজি মসজিদের কেশিয়ার 500 টাকা করলো দান, মওতে কবরেও করিও আসান, হায়াতের মধ্যে বরকত দান করো, কামায়ের মধ্যে বরকত দান করো, খানা খাবার। একটা বাচ্চা মেয়ে কন্যা সন্তান 500 টাকা করলো দান, মওতে কবরে করো আসান, আল্লাহ কন্যা সন্তানকে আবেদা জাহেদা রাবিয়া বসরির সাথে আল্লাহ কবুল মঞ্জুর করে নাও, হাফেজা আলেমা হিসেবে কবুল মঞ্জুর করে নাও, বাপ মার গুনাহ খাতা মাফ করে দেবে। সোহান ভাই 100 টাকা মারহাবা, আল্লাহ পাক কবুল মঞ্জুর। এই তো আসতেছে দেন সময়, মাশাআল্লাহ 200 টাকা করলো দান, যুবক ভাই 200 টাকা করলো দান, মওতে কবরে করো আসান, খানায় কাবার মেহমান বানায় দাও, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান। কি করিলাম দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখো রে মন বসিয়া, বড় বাড়ি বড় ঘর বান্ধিয়া, 3.5 হাত জাগায় রই মা পরি
টাকাটা নেন একজন এখানে দাঁড়া। মাশাআল্লাহ এক বাবাজি 100 টাকা। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান, কামায়ের মধ্যে। নাজমুল ভাই আপনাকে স্মরণ করছি। হ্যাঁ কথা রানাডিগির বড় ব্যবসায়ী নাজমুল ভাই আপনাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধা সহকারে। আপনি একটু মেহেরবানি করে এখানে এই স্টেজের এখানে চলে আসেন। রানা ডেকোরেটর ভাই, রুবেল ডেকোরেটর ভাই, হামিদুল ডেকোরেটর ভাই, তসলিম ভাই, খতির উদ্দিন কি মাস্টার নাকি? মাশাআল্লাহ। এই মুনসুর, হ্যাঁ মুনসেফ কম্পিউটার নাকি? এরপরে শাহিরুল ইসলাম ভাই, আলিম ভাই, যাদের নাম বলা হয়েছে আপনারা মেহেরবানি করে একটু কাছে আসলে ভালো হইতো। খাস করে আপনাদের জন্য দোয়া করে দিতাম। আহা মা, তার সন্তান রুব্বান, হ্যাঁ মার নাম কি? রুব্বান, ছেলের নাম রুবেল, সোহেল, রয়েল। রুব্বান মা তার সন্তানের জন্য, রয়েলের জন্য 500 টাকা করছে দান। আল্লাহ তার সন্তানের কবরটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলিয়া দাও, জান্নাতের ফেরশ বিছায়া দাও। আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ ইয়াসিন ভাই 200 টাকা করলো দান। মতে কবরে করিও আসান। আসেন আসেন ভাই, সময় চলে যায় রে আমার, সময় চইলা যায়। বড় বাড়ি, মাফলারটা দাও না, কানের কান্দা ঠান্ডা লাগতেছে। মুন্না মাফলারটা দাও। বড় বাড়ি বড় ঘর বান্ধিয়া 3.5 হাত জাগাই রইবা পরিয়া, সাপে কাটবে গুরজামে, হাইরে হাই আগুন জ্বালায়া দিবে কলি যায়। আগুনেরই তাপ যখন লাগিবে, পানি পানি বলে রূহ কান্দিবে। এমন পানি তখন তো মাই খাওয়াইবে, মুখের গোশটাও খাসে খাসে পরিবে। ভাইরা কাল লাগিয়া বাড়ি বানছেন, গাড়ি বানতেছেন, দেন আল্লাহর নবীর মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ মসজিদ বানায় দিল, মসজিদে দান করলো, সহযোগিতা করলো নির্মাণ কাজে, আল্লাহ পাক তাকে ময়দানে মাশরে জান্নাতে একটি বালাখানা তৈরি করে দিবেন। রুবেল ডেকোরেটর ভাই 500 টাকা। আল্লাহ ডেকোরেটর ব্যবসার মধ্যে বরকত দান করো, ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করো, কামায়ের মধ্যে বরকত দান করো, বাপ মার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। এই যে বৃদ্ধ মা 100 টাকা করলো দান। আল্লাহ মায়ের হায়াতের মধ্যে বরকত দান করো, কামায়ের মধ্যে বরকত দান। চাচা আছে? আরে চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চাচার কবরটুকু জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। হ্যাঁ কে কে? রাজীব ভাই 100। আরেকটা কি? বেলছা ভাই 100। মারহাবা 2 ভাই 200 টাকা করলো দান। মতে কবরে করো আসান, হায়াতের মধ্যে বরকত দাও, কামায়ের মধ্যে বরকত দাও। কেউ টাকা না দিয়া যাবেন না। আজকের মাহফিলে বাবা এই জীবনের শেষ মাহফিল হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, তবারকের জন্য দোয়া হবে। সবাই ভিতরে আসেন, কাতার বন্দী হন, ভিতরে আসেন। বাইরে অনেকক্ষণ ছিলেন, মেহেরবানি করে একটু প্যান্ডেলের নিচে, সামিয়ানা নিচে বসে পড়েন। আসেন একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুনসেফ কম্পিউটার 500 টাকা। মারহাবা। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। খানায় কাবার মেহমান বানান, বাপ মার গুনাহ খাতা মাফ করে দেন। ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির ভিতরে বরকত দান করুন। আল্লাহুম্মা আমিন।
বাবা এমন অন্ধকার কবর, যে অন্ধকার কবরে বাতি নাই, সাথী নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, সেই কবরে কেমনে থাকবে বাবা? কবরে যাওয়ার আগে নেক আমল নিয়া কবরে যান। রাত্রিবেলায় ও মা বন্ধুদের তরফ থেকে না, এখান থেকে আসছে আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীজির কন্যা জান্নাতে সর্দানি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা নাকি কবরে মানিক রুহিয়া 1000 টাকা করল দান মহতে কবরে করা আসান। আকালি মা 1 মা 300 টাকা মারহাবা, আল্লাহুম্মা আমিন। শাইরুল কাবরের দোকান 500 টাকা মারহাবা, আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন। টাকাগুলি হাতে রাখেন, আমি শর্টকাটে মা বোনদের জন্য 2-3 মিনিট কথা বলে শেষ করি। কি বলেন? আপনি রাগ করবেন? ও মা শুনে রাখেন, আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলি যুগের মেয়েদের মতন বাইরে ঘোরাফেরা করো না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো। জাহিলি যুগের মেয়েদের মতন বাইরে ঘোরাফেরা করে বেড়াইও না। ও মা পর্দায় থাকেন, এই জন্য পর্দা হলো দাইমি ফরজ। যেই মেয়ে পর্দা করবে না সে হলো দায়ুস। দায়ুস কখনো জান্নাতের মধ্যে যাবে না। ও মা, আল্লাহ নবীজি কন্যা যখন মারা যাবে মৃত্যুর আগে ওসিয়ত করছে, ও আমার সন্তানের আত্মীয় স্বজনের শুনে রাখো, আমি যখন মারা যাব, আমার হায়াত যখন পুড়ে যাবে, রাত্রিবেলায় তোমরা আমাকে কাফন দাফন করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার প্যারা বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই ওসিয়ত করছেন যখন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবায়ে একরাম তাকে যখন কবর দেশে নিয়ে যাওয়া হলো, সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের মধ্যে রাখলেন, কবর দেশের মধ্যে রাখার পরে ডাক দিয়ে বলে, হে কবর, ও কবর, শোনো, তোমার উপরে কাকে রাখা হয়েছে, তোমার ভিতরে কাকে রাখা হয়েছে শোনো। ইনি হলেন জান্নাতের রমণীদের সম্রাট। আল্লাহর নবী বলেন, আল ফাতেমাতু বিজাতিম মিন্নি, ফাতেমা আমার গোষ্ঠের টুকরা। কেউ ফাতেমাকে ভালোবাসলো, আমি নবী রহমাতুল আলামিনকে ভালোবাসলো। কেউ ফাতেমার সাথে দুশমনি করলো, আমি নবীর সাথে দুশমনি করলো। ওয়া সাইয়্যিদাতু ওয়া ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হলো জান্নাতের সর্দারানী। ভিতরে আসেন, লাইন ধরে বসেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনার ব্যাপারে আল্লাহ নবী বলছেন, ফাতেমা তুমি জান্নাতি, জান্নাতের রমণীদের সর্দারনী। আল্লাহর নবী সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে রাইখা দিয়া বলে, ও কবর, ইনি হলো জান্নাতের যুবকদের সর্দার, ইমাম হাসান হুসাইনের আম্মা। ইনি হলেন হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আর ইনি হলেন বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধুর কন্যা। আল্লাহু আকবার। এবার কবর থেকে আওয়াজ আসে, ও আল্লাহর নবী সাহাবী, কে জান্নাতের সর্দারনী, কে জান্নাতের যুবকদের সর্দার, সর্দারদের মা, কে হযরতে আলী মুর্তজার স্ত্রী, কে বিশ্বনবীর কন্যা, বিশ্বনবী দুলালী। এইগুলি আমরা বুঝি না। যারা ও ভাইরা বসেন, বসেন, বৈশা যান।
ভিতরে বৈশা যান, কবর থেকে আওয়াজ আসে, কে জান্নাতের রমণী সম্রাজ্ঞী, কে বিশ্বনবী দুলালি, কে হাসান হোসেন রাম্মা। আমি কবর, এইগুলি আমি বুঝি না, এই কথা আমি শুনি না। আরে কবর আমি বুঝি নে কারামল। আল্লাহু আকবার। ও মা, ও হরিপুরের মারা, ও আমার বোনেরা, ও যুবক ভাইরা, কবর কাউকে খাতির করবে না। বাবা কবরের মধ্যে যখন রাখা হবে, এমন চাপ দিবে, ডাইনের পাঁজরগুলি বামে চলে আসবে, বামের পাঁজরগুলি ডাইন সাইডে চলে আসবে। মা গো মা, আর পর্দা ছাড়া ঘুরো না, আর নামাজ কাজা করো না। মা, ও মা, নিজের সন্তানদেরকে মাদ্রাসায় দাও। মা গো, স্বামীর খেদমত করো। ও মা, স্বামীর খেদমত করো। আল্লাহর নবীর কাছে এক মহিলা ঈশা বলে, স্বামীর খেদমত কি? কয় আল্লাহর নবী বলেন, মনে করো তোমার স্বামীর কুষ্ঠরোগ হয়েছে, পায়ের তালা থেকে মাথা পর্যন্ত পচে গেছে, গলে গেছে, কিরা হয়ে গেছে, উনার মৃত্যুর আগ পর্যন্ত তুমি যে জিহ্বা দিয়া পায়ের তালা থেকে মাথা পর্যন্ত চাটো, আর কিরাগ্রস্ত পচাগ্রস্তগুলি দুর্গন্ধ ছুটে গেছে, চাটতে থাকো। এই অবস্থায় স্বামী মারা গেলে স্বামীর হক আদায় হবে না। কথাটা বুঝছেন মা? ওই মারা, কাসিমি হুজুর আসছে, ভারতের সাবেক খতিব আসছে, কি আমাদেরকে কি বইলা গেছে? মা, আপনাদের কথা, এই কথা স্বামীর সাথে বেয়াদবি করবেন না। নামাজ রোজা যেমন ফরজ, স্বামীর আনুগত্য মানা ফরজ। স্বামীর কথা মানবেন। আর ভাইরা, ও পুরুষেরা, ও যুবকেরা, ও বাবারা, আপনারাও আমার বোনদের সাথে, মায়েদের সাথে ভালো ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। যেই ঘরে স্বামী আর স্ত্রী মহাব্বত আছে, সেই ঘরে শান্তি আছে, আল্লাহর রহমত আছে। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমাতু জোহরার সাথে কথা কাটাকাটি হয়েছে। রাত্রেবেলায় আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে দূরে চলে গিয়া মাটির উপরে শুয়ে উপর হইয়া শুয়ে কাঁদতেছে। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজের টাইম উঠছে। দয়াল নবীজি দেখি ফাতেমার বাড়ির দিকে তাকায়া দেখে আল্লাহর রহমত বর্ষণ হইতেছে না। দয়াল নবী দৌড়াইয়া গেছে ফাতেমার বাড়িতে, যায়া দেখে বলে, ফাতেমা কি খবর, কি খবর? ও আব্বা, এত রাত্রিবেলায় আপনি আসছেন কেন? কয় আমি দেখতেছি বা তোমার বাড়ির উপরে আল্লাহ রহমত বর্ষণ হচ্ছে না। কি হয়েছে, কি হয়েছে? আলী কই, নবীজি, ও আল্লাহর পয়গম্বর, আমার স্বামীর সাথে আলীর সাথে ঝগড়া হয়েছে, মন খারাপ করছে, এই জন্য তিনি বাড়ি থেকে বাইর হয়ে গেছে। আল্লাহর নবী হযরতে ফাতেমাতু জোহরাকে হাত ধইরা নিয়া খুঁজতে খুঁজতে দেখে মসজিদ নবীর অদূরে জমিনের উপরে লুটাইয়া কান্দেছে। আল্লাহর নবী হাত দুইটা ও ধইরা উঠাইছে, বলে, এ আলী, হে বালুর পিতা, উঠো উঠো। ও ফাতেমা, তুমি তোমার স্বামীর হাত পা ধরে মাফ চাও। আল্লাহু আকবার বলেন। ফাতেমা, তুমি জান্নাতের রমণীর সম্রাজ্ঞী হইতে পারো, সর্দার হইতে পারো, ইমাম হাসান হোসেন আম্মা হইতে পারো, বিশ্ব নবী দুয়ালি হইতে পারো। আলী যদি অসন্তুষ্ট হয়, এই অবস্থায় তুমি যদি মারা যাও, তোমার ঠিকানা হবে জাহান্নামে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, তারপরে দোয়া শুরু কর, দোয়া হয়ে যাবে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকি অনারী পর্দার আড়ালে, সাবধানে থাকি অনারী পর্দার আড়ালে। পর্দা করে চললে নারী, ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হইবে,
আরে ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হইবে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আপনারা নিয়ে আসেন তখন আমি জি সকলেই আমি যা আলোচনা করলাম মৃত্যুর গুরুত্ব প্রসঙ্গে, আল্লাহর নবীজি বলছেন দিনে যদি 20 বার কেউ মৃত্যু স্মরণ করে তাকে শহীদি মৃত্যু সওয়াব দেওয়া হয়। মৃত্যুকে বেশি স্মরণ করবেন, নেক আমল তৈরি করবেন, কার কখন হায়াত শেষ হয়ে যাবে। প্রবাসী ভাইরা দান করছেন 13,430 টাকা। মারহাবা, আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন। আর হ্যাঁ, আর টেবিলে যারা দিছে 30,830 টাকা। মারহাবা, মোট হলো কত? 44,260 টাকা। মারহাবা, আরো কিছু আছে। আল্লাহ পাক সবাই কবুল ও মঞ্জুর করেন। সকলে সূরা ফাতিহা পড়েন, কুল্লু শরীফ 3 বার দরুদ ইব্রাহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله. এত লম্বা দোয়া করা যায়? এই জন্য বলছিলাম যে আগে দেওয়া শুরু করেন। 20 মিনিট দোয়া করা যায়? সকলে আস্তাগফার পরে একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন, ভিতরে চলে আসেন ভাই, দোয়া হয়ে যাবে এখনই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب القبر وعذاب الآخرة. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم فسيكفيكهم الله هو السميع العليم. نصر من الله وفتح قريب
وبشر المؤمنين اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب उससे तो बेजार है या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही मुझको मुझसे दूर कर ताकि देखूं मुझ में तुझका एक नजर करीमा बेबसा एवो हालिमा कि हस्तम मसीरे कमंद हवा निदारी में गई रज तुफाया दराज आजियारा खता बख्शबास निगादार मारा जरा है खता खता दर गुजारूं सवाबम नुमा आप करीब अल्लाह সেই আশায় পর থেকে পর্যন্ত গভীর রজনী পর্যন্ত আল্লাহ তোমার কোরআনের আলোচনা চলছিল, কোরআন হাদিস থেকে আলোচনা চলছিল। ও মালিক, যে আলোচনা চলছিল ইয়ার ভুল বেয়াদবি ক্ষমা করে দিয়া আল্লাহ, ইয়ার উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ ও মালিক, আমাদের হায়াতের মধ্যে বরকত দাও, আমাদের ঈমানের মধ্যে, আমালের মধ্যে, রোজি রোজগারের মধ্যে বরকত দাও, ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দাও, চাকরিওয়ালা ভাইদের চাকরির মধ্যে বরকত দাও, কৃষক ভাইদের ভুল ফসলের মধ্যে বরকত দাও, কুলি শ্রমিক ভাইদের কামাইয়ের মধ্যে বরকত দাও, রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, এদের কামাইয়ের মধ্যে বরকত দাও আল্লাহ। আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ। খাঁটি মুমিন মুসলমান নেককার না বানাইয়া, হাজি গাজি না বানাইয়া, ও মালিক খানে কাবার মেহমান না বানায়া আমাদেরকে অন্ধকার কবরে দিও। ও মালিক, অন্ধকারের ঘর, অন্ধকার কবর কারো জন্য জান্নাতের গর্ত, কারো জন্য জাহান্নামের গর্ত। ও মালিক, অন্ধকারে যাওয়ার আগে, কবর দেশে যাওয়ার আগে আমাদের ইমানে আমল পরিশুদ্ধ করে দিও আল্লাহ। আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও ও আল্লাহ। বিদায় বেলা কি দিয়া তোমার গোলামদেরকে বিদায় দিব আল্লাহ। প্রত্যেকের শ্বাস প্রশ্বাসে চোখের পুঁটুলি ছাড়া বন্ধ করা, ভেতরে লক্ষ কোটি কোটি টিলন টিলন সব দিয়া দাও, নিষ্পাপ মাসুম বানায়া, বেগুনা বানায়া বাড়িতে ফিরাই গো আল্লাহ। ও মালিক, বৃদ্ধ বাবাদেরকে হযরতে আবু বকরের সাথে কবুল করে নাও, যুবক ভাইদেরকে মাসান হুসাইনের সাথে কবুল করো, মা বোনদেরকে খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরার সাথে কবুল করে নাও আল্লাহ। এই দেশকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ, যে সমস্ত বাবাজিরা, ভাইয়েরা, যুবক ভাইয়েরা টাকা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, প্রজ্ঞা দিয়া অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল বাস্তবায়ন করেছে মালিক আল্লাহ, এদের শ্রমকে তুমি কবুল করে নাও। ময়দানে মাশারে তোমার আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। মানুষের মাথার অর্ধ উপরে সুযোগ যখন উদয় করে দিবে, ও মালিক, আজকের এই মাহফিলকে কবুল করে নিয়া যে সমস্ত ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বাবাজিরা শ্রম দিচ্ছে আল্লাহ,
প্রত্যেকে উসিলা করে আল্লাহ তোমার আরশে আজিমের নিচে ছায়া প্রদান করিও গো আল্লাহ। আল্লাহ জি ও মালিক, এই মাহফিলটা যাতে প্রতি বছর হয় আল্লাহ, আমাদের ভাইদের ভিতরে জোর মিল মোহাব্বত ঐক্য দিয়া দাও। মাহফিলটা প্রতি বছর হয় আল্লাহ, তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ বিশাল আকারে যাতে এই মাহফিল করতে পারে সে তৌফিক দিয়া দাও আল্লাহ। ও মালিক, এই মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। ব্যবসায়ী ভাইরা প্রবাসে থাকে আল্লাহ, এরা আমাদের দেশের সম্পদ আল্লাহ, এদের টাকায় দেশ চলে। ও মালিক, এদের কামায়ের মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। চাকরি বাকরি ব্যবসার ভিতরে বরকত দিয়া দাও আল্লাহ। আল্লাহ জানি না কার মা নাই বাবা নাই, যাদের বাপ মা দুনিয়া থেকে বিদায় আল্লাহ, তাদের বাপ মার কবরটুকু জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের বাপ মা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। আমল করা তৌফিক দিয়া দাও আল্লাহ। জি আল্লাহ আল্লাহ, যেই মাইকে কথা বললাম অত্যন্ত চমৎকার মাই আল্লাহ, সার্ভিসিং দিয়েছে আল্লাহ, তাকে নেককার পরেশগার দিনদার বানায় দাও আল্লাহ। কাদের ভাই সহ যে সমস্ত ওলামা ইকরাম দাওয়াত করেছে, যুবক ভাইরা দাওয়াত করেছে আল্লাহ, তাদেরকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ আজকের অতিথিদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আজকে সামিনদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ নিরাপত্তার সহিত সবাইকে বাড়িতে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দাও ও আলী। আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস পয়দা করে দাও, শয়তানির শক্তি খতম করে দাও আল্লাহ। মন্ত্রতন্ত্র সব ধ্বংস করিয়া দে, ইসলাম কায়েম করে দাও আল্লাহ। বাতিল ভণ্ডপীরের আকড়া থেকে আল্লাহ আল্লাহ ইমান ধ্বংসকারী বেঈমানদের থেকে আমাদেরকে হেফাজত করো গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মওতের দিনে মদের জবানে কালেমা খানি একবার জারি করে দাও, কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।